হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে স্ট্যান্ডার্ডের একটি সিলিং ফ্যান আনবক্সিং করে, ফিটিং করে এবং ছাদের মধ্যে লাগিয়ে চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সিলিং ফ্যানটা আগে আনবক্স করে নিই। বক্সের মধ্যে কী কী আছে দেখে নিই। এই যে দেখছেন, এটা ব্লেডের বাক্স। ব্লেডের বাক্সটা আমরা একটা সাইডে রাখছি। আগে মেন বাক্সটা আমরা আনবক্স করব। তো আমরা তার টেস্টার দিয়ে যে সিলটা আছে সেই সিলটা আগে কেটে নিচ্ছি। কেটে নিয়ে বাক্সের মধ্যে কি আছে আমরা একটা একটা করে বের করব। তো দেখেন বাক্সটা ওপেন করেছি। প্রথমেই দেখেন এটা ডাউন রড, তারপর হচ্ছে দুটি ক্যানাপি এবং এটা একটা কভার। তো এটা দেখেন এটা ক্লাম্প ডাউন রডটা লাগানোর জন্য, এবং এটা একটা ওয়্যার, সেফটি ওয়্যার, যেটা ডাউন রডের সঙ্গে ক্ল্যাম্পের সঙ্গে লাগাতে হবে, এবং এটা হচ্ছে মেন মোটর। তো বাক্সটা সাইড করে দিই। এরপর আমরা ব্লেডের বাক্সটা কাটবো বা আনবক্স করব। দেখবো তিনখানা ব্লেড যা আছে, তিনটি ব্লেড বাক্সের মধ্যে আছে। তো ফ্যানটাকে আমরা ফিটিং করব। তো মোটরটাকে পেপারের মধ্যে থেকে বের করে নিয়ে একটা একটা করে আমরা স্টেপ বাই স্টেপ ফ্যানটাকে আগে ফিটিং করে নেব। তো ফিটিং করার জন্য প্রথমে আমাদেরকে ডাউন রডটাকে আগে লাগিয়ে নিতে হবে। তো ডাউন রডটা লাগাবার আগে আমাদেরকে পেপারটাকে ছিঁড়ে বের করে নিতে হবে। তারপরে এই যে ক্যানাপি দুটো আছে, এই দুটোকে আমাদেরকে পেপার থেকে বের করে নিতে হবে। তারপরে এই দুটো ক্যানাপি, একটা নিচের এবং একটা ওপরে। তো নিচেরটাকে আগে আমরা লাগিয়ে দিচ্ছি, মানে নিচের দিকে যেটা থাকবে সেটাকে আমরা লাগিয়ে আগে নিচের দিকে নামিয়ে দেব। এই যে দেখছেন, এটা নিচে নামিয়ে দিলাম। তারপরে উপরের দিকে যে ক্যানাপি থাকবে সেটা আগে তারপরে লাগিয়ে নেব। দুটো ক্যানাপি লাগিয়ে নেওয়ার পর তারপরে এই রডের মধ্যে আমার টুকরো তার একটা নিয়ে নেব। সেই তারটা এই রডের মধ্যে ভরে নেব, মানে এই তারটাই আমরা ফ্যানের কানেকশানটা দেব যেখানে ফ্যানটা লাগানো হবে। তো দুটি মুখকে ছিলে নিয়ে তারপরে দেখেন এই ডাউন রডের মধ্যে আমরা তারটাকে ভরে দেব। এদিক থেকে ভরে দিয়ে আমরা নিচের দিক থেকে বের করে নেব, মানে ফ্যানে যেখানে কানেকশান হবে তার আগে যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে তারটাকে বের করে নিতে হবে। তারটা দেখেন এখানে বেরিয়ে গেছে। তো এটাকে আমাদেরকে ওই ছিদ্রের মধ্যে নিয়ে আসতে হবে। সেটাই আমি এই যে একটা হালকা একটা চেরা বা ফাটা দাগ আছে সেখান দিয়ে আমরা তারটাকে নিয়ে এই ছিদ্রের মধ্যে নিয়ে চলে এলাম। এরপর আমাদেরকে ডাউন রডটা ফ্যানের মোটরের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো এর মধ্যে দেখেন আমরা লাগিয়ে নিচ্ছি। তারপরে যে ক্লামের নাট আছে সেই নাটটাকে লাগিয়ে নিতে হবে। নাটটাকে লাগিয়ে দেওয়ার পর এখানে যে একটা মেটালের একটা ক্যাপ আছে সেটা লাগিয়ে দিয়ে ওয়াশারটা দিয়ে মেন নাটটাকে দিয়ে আমরা প্লাস্টার করে টাইট দিয়ে দেবো। তারপরে যে একটা জাম নাট আছে সেই জাম নাটটাকে লাগিয়ে দেবো। তো এটাকে ভালো করে আগে টাইট দিয়ে নিই। টাইট দিয়ে তারপরে আমরা যে জাম নাটটা দেখছেন এই জাম নাটটা লাগিয়ে দেবো। এটাকেও হালকা টাইট দিয়ে দেবো। তারপর যে সেফটি পিনটা আছে সেফটি পিনটা কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন। তো সেফটি পিনটা লাগিয়ে দিলাম। দিয়ে আমরা এবার দেখেন এই যে সেফটি একটা তার আছে, এই ছিদ্রের মধ্যে তারটা ভরে দিয়ে মাথা বা রডের উপর দিয়ে তারটাকে বের করে নিতে হবে। তারপরে এই তারটা কিভাবে কানেকশন হবে সেটা আমি ফ্যানটা লাগাবার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কানেকশন হবে। তো তারটাকে আগে আমি এই ছিদ্র দিয়ে ভরে রডের ওপর দিয়ে বের করে নিয়ে তারপরে আমি তারটা কানেকশন করে নেবো। এই যে তারটা আছে এটা আমাদেরকে কানেকশন করে নিতে হবে। তো এখানে লাল সাদা তার নিয়েছি আমি। তো এখানে কালারের কোনো ব্যাপার না, যে কোনো কালারের তার আপনি নিতে পারেন এবং যে কোনো কন্ট্যাক্টে আপনি কানেকশন করতে পারেন। যে দুটি কন্ট্যাক্ট রয়েছে, দুটি কন্ট্যাক্টে যে কোনো কালার যেমন ইচ্ছাভাবে আপনি দুটো কন্ট্যাক্টে করে দেবেন। তাতে লাল হোক, কালো হোক, সাদা হোক, ওটা কোনো বিষয় নয়। তো দেখেন এখানে একটা তার আমি লালটা কানেকশন করে দিলাম। এরপর নিচে যে আরেকটা কন্ট্যাক্ট ফাঁকা আছে সেখানে আমি এই সাদা তারটা কানেকশন করে দেবো। সাদা তারটা দেখেন কন্ট্যাক্টের মধ্যে কিন্তু ভালো করে চেপে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু স্ক্রুটা টাইট দেবেন। তো সেইভাবেই আমি লাগিয়ে দিয়ে স্ক্রুটা টাইট দিয়ে দিলাম। তাই টেনে দেখে নিলাম তার ঠিক আছে, ক্যানাপিটা নামিয়ে দিলাম। এবার আমাদেরকে ব্লেড লাগিয়ে নিতে হবে। তো স্ক্রুগুলোকে আমি খুলে নিচ্ছি আগে। খুলে নিয়ে তারপরে ব্লেডগুলোকে তিনখানা যে ব্লেড আছে ব্লেডগুলো লাগিয়ে নেব। দেখেন এই ব্লেডগুলো স্ক্রুকে ঠিক জায়গায় ফেলে স্ক্রুগুলো হালকা করে ধরিয়ে নিয়ে তারপরে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে চেপে টাইট দিয়ে দেবো, যাতে কোনো রকম ব্লেডটা নড়াচড়া না করে।
তিনটি ব্লেড ঠিক সেম এইভাবেই আমাদেরকে লাগিয়ে নিতে হবে। তো আগে আমি এই নাটগুলো খুলে নিচ্ছি, খুলে নিয়ে তারপরে ব্লেডটাকে আবার, এই যে দেখছেন ডিজাইনটা ব্লেডের, তো ঠিক সেম ওইভাবেই আবার এই দুটি নাটকেও লাগিয়ে নিতে হবে। তো আপনি অনায়াসে মনে করলে বাড়িতে আপনারা নিজেরা ফ্যান কিনে নিজেরা লাগিয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তবে যখন ছাদের মধ্যে যখন ফ্যানটা লাগানো হবে, যখন আপনি কারেন্টে যখন জয়েন করবেন, তখন কিন্তু অবশ্যই মেন অফ করে দিয়ে তারটাকে জয়েন করবেন। কেন, কারেন্ট এমন একটা জিনিস কাউকে ছাড়বে না। তো সেই জন্য নিজের সেফটি নিজের কাছে। যখন ফ্যান বা যে কোনো ইলেকট্রিক কাজ আপনি করবেন, মিস্ত্রিদের ক্ষেত্রে আমি বলছি না, এটা আম বাড়ির লোক যারা নিজেরা নিজেদের কাজ করতে চান বা নিজের বাড়ির লোক, তারা কিন্তু অবশ্যই মেন অফ করে কাজ করবেন। এখানে দেখেন ফ্যানটা আমাদের ফিটিং হয়ে গেছে। এরপর আমরা ছাদের মধ্যে নিয়ে গিয়ে ফ্যানটা লাগাবো বা যেখানে লাগানো হবে। তো দেখেন আগে এই ক্লামটাকে লাগিয়ে দিলাম হুকটার মধ্যে, ঠিক আছে। তারপরে আমরা ফ্যানটাকে লাগাবো। এই যে দেখেন এই রডটা এখানে ঠিক ক্লামের মধ্যে ভরে দিয়ে যে নাটটা আছে সেই নাটটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে দেখেন যে একটা ওয়াশার আছে সেটা লাগিয়ে দিয়ে মেন নাটটাকে টাইট দিয়ে নিতে হবে আগে। দেখেন মেন নাটটাকে আমি টাইট দিয়ে নিচ্ছি। এখানে দেখেন এই নাটটা ঘুরে যাচ্ছে, আমি একটুখানি চেপে চেষ্টা করব যাতে টাইটটা দেওয়া যায়। তো আমি এটাকে ঘুরে যাচ্ছে, এটাকে একটুখানি ধরে এই চেপে টাইট দিয়ে দিলাম, টাইট হয়ে গেছে। এরপর জাম নাটটাকেও লাগিয়ে দেবো। তারপর যে সেফটি পিনটা আছে সেফটি পিনটা লাগাবো। যে সেফটি পিনটাকে লাগিয়ে দিয়ে এরপর যে আমাদের একটা সেফটি ওয়্যার দিয়েছে বা সেফটি তার, যে একটা লোহার তার দিয়েছে, সেই তারটা দেখেন এখানে আমাদেরকে তারটা লাগাতে হবে। তার আগে যেখানে একটা ক্লাম দিয়েছে তারটার জন্য, সেই ক্লামটার মধ্যে এই তারটাকে ভরে নিতে হবে। এই যে একটা ক্লাম দেখছেন, ক্লামের মধ্যে ভরে নিয়ে এই তারটাকে ওই যে ক্লাম ছাদে যে রড আছে সেই রডের মধ্যে ভরে দিয়ে এবারে ক্লামের মধ্যে ভরে দিয়ে এই নাটটাকে ক্লামের নাটটা করে চেপে টাইট দিয়ে দিতে হবে। যদি কোনো সময় কোনো রকমভাবে পাখার ডাউন ডোরের নাট কেটে যায় তাহলে কিন্তু পাখাটা পড়বে না, এই তারের মধ্যে ঝুলে রয়ে যাবে। সেজন্য এই তারটা কোম্পানি দিয়েছে, এটা অবশ্যই লাগিয়ে দেবেন। তো এরপর আমাদেরকে কারেন্টের যে তারটা সেটা আমাদেরকে কানেকশন করে নিতে হবে। এখানে তারটা তামাটা ছিলে আমরা তামাটা বের করে নিচ্ছি। এরপরে যে লাইনের তারটা সেটাও এই তামাটা ছিলে আমরা তামাটা বের করে নিয়ে ভালো করে জয়েন করে পিভিসি টেপ লাগিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু পিভিসি টেপ আপনারা ভালো করে লাগিয়ে দেবেন। কেন টেপ যদি না লাগানো হয় বা ভালোভাবে যদি না লাগানো হয় টেপ, কোনো রকম মুখ যদি একটু বেরিয়ে থাকে তারের বা তামা যদি বেরিয়ে থাকে, সেটা যদি বডিতে ঠেকে যায়, পুরো পাখাটা তো বডি হবেই, তার সঙ্গে ছাদটা সমেত বডি হয়ে যাবে। তো ছাদ বডি হলে দেখবেন যখন সিঁড়ি দিয়ে উঠবেন ওই সিঁড়িতে কিন্তু আপনি শর্ট লাগবে বা আপনি বুঝতে পারবেন যে ছাদ বডি হয়ে গেছে। তো অবশ্যই ভালোভাবে পিভিসি টেপ কিন্তু লাগিয়ে দেবেন। তো আমি ঠিক সেইভাবেই পিভিসি টেপ দেখেন লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে এই যে টুপি বা ক্যানাপিটা চাগিয়ে ওপর দিকে তুলে দিলাম। তো আমাদের কানেকশানটা কমপ্লিট। ফ্যানটা অন করব, এই দেখেন ফ্যানটা চলছে। তো এই ফ্যান লাগানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।